নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিস ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা ডেজার্ট রেসিপি বা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে একটি প্যানের মধ্যে 1/2 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অন করে দিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখনই দুধটা প্রায় 1 ফুট ফুটে এলো, তখন এর মধ্যে তিনের 4 কাপের মতো দিয়ে দিলাম চিনি। মাঝে মাঝে কিন্তু এরকম করে স্প্যাচুলা দিয়ে দুধটাকে নাড়িয়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। ফুল ক্রিম মিল্ক তো একটু গাঢ় হয়, তাই। এরপর 1 পিঞ্চের মতো দিয়ে দিলাম স্যাফরন বা কেশর। ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। স্যাফরন থেকে একটা আলাদা গন্ধ আসবে এবং এর কালারটাও খুব ভালো হবে। এরপর 3 কাপের মতো ছানা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। 1.5 লিটার দুধ থেকে আমার 3 কাপের মতো ছানা হয়েছিল। সেটা আমি ছানাটাকে তৈরি করে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দুধের সাথে ছানাটাকে এভাবে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু মিশ্রণের কালারটা অনেকটা বদলে গেল, অনেকটা চেঞ্জ হয়ে গেল স্যাফরনের জন্য। এইভাবে এটাকে লো টু মিডিয়াম হিটে ফুটতে দিতে হবে। এটা ফুটুক, আমি তখন আমের পাল্পটা বানিয়ে নিই। এইভাবে 2খানা আমি পাকা আম নিয়ে নিয়েছিলাম, একেবারে ফ্রেশ পাকা আম। তার থেকে এভাবে কেটে পাল্পটাকে বের করে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন, তাই আমের সময়ে আম থেকে অনেক কিছুই আমরা বানিয়ে থাকি বাড়িতে। কিছু না কিছু বানাতে ইচ্ছে করে। আমের তৈরি এই মিষ্টিটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। এবং বিভিন্ন ধরনের সামনে ফেস্টিভ্যাল আসছে, সেই ফেস্টিভ্যালেও কিন্তু ভগবানকে অর্পণ করতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে অপূর্ব লাগবে। তার সাথে অবশ্যই থাকবে আমের একটা ফ্রেশনেস। আমের পাল্পটাকে গ্রাইন্ডার জারে এভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন, একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক। তৈরি করে রাখা আমের পাল্পটাকেও দিয়ে দিলাম। কনডেন্সড মিল্ক, আমের পাল্প এবং ছানার মিশ্রণ সব একসাথে ভালো করে এভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। কনডেন্সড মিল্ক যদি বাড়িতে না থাকে, না দিলেও কিছু হবে না। আপনারা এক্ষেত্রে পাউডার্ড মিল্কও ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। তাহলে এটা পুরোপুরি আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেল। এরপর এরকম একটা ট্রে নিলাম। ট্রেতে ভালো ঘি ভালো করে বুলিয়ে নিলাম, গাওয়া ঘি। তারপর এর মধ্যে কালাকান্দের মিশ্রণটাকে দিয়ে স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। এরপর ছোট ছোট করে কিছুটা আমের টুকরো কেটে রেখে দিয়েছিলাম, ওপর থেকে সেই ফ্রেশ আমের টুকরোগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এরপর 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিলেই কিন্তু কালাকান্দ একেবারে সেট হয়ে যাবে। তারপর আপনারা সেটা কেটে সার্ভ করতে পারেন। ইচ্ছে করলে ফ্রিজেও রাখতে পারেন যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান, কিন্তু বাইরে রাখলেও 1-1.5 ঘন্টার মধ্যে এটা একেবারে সেট হয়ে যাবে। দেখুন কি সুন্দর নরম, কি দারুণ কালার এসেছে। অপূর্ব হয়েছিল এই কালাকান্দগুলো খেতে। যাকে একটা দিয়েছি সে আরও একটা খাবার জন্য চেয়ে খেয়েছে। সত্যি অপূর্ব হয়েছিল খেতে। তার উপর যখন
আমের ছোট্ট ছোট্ট টুকরোগুলো মুখে লাগছিল, তখন আরও দারুণ লাগছিল খেতে। অপূর্ব একটা অরেঞ্জ কালার এসেছে, তার সাথে ফ্রেশ একটা সুন্দর আমের গন্ধ তো আছেই। তাহলে বন্ধুরা আর দেরি করবেন না, বাজারে আম থাকাকালীন এই সুন্দর একটা আমের মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে নিন। এবং আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, এবং একটি ছোট্ট কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে মোটিভেটেড করে আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই নতুন দর্শকদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।